রামদা হাতে নিয়ে আবার কোথায় যাচ্ছে? যেভাবে যাচ্ছে দেখে তো ভয়ই পাচ্ছি। আবার আমার মেয়েটাকেও সাথে নিয়ে যাচ্ছে। পেছনে পেছনে গিয়েই দেখি কি করে লোকটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাচ্ছি আমাদের কলা বাগানে। আমাদের ছোট একটি জমি আছে, সেখানে আমরা কিছু কলা গাছ লাগিয়ে রেখেছি। আমার দুটো মেয়েই কলা খেতে খুবই পছন্দ করে। এবারই আমরা প্রথম কলা বাগান থেকে কলার ছড়ি কাটতে যাব। এই ছড়িটা সবার আগে এসেছিল। আরও 2-3টে ছড়ি আছে, কিন্তু সেগুলো কাটার উপযুক্ত হয়নি। কত অল্প সময়ে এই গাছগুলো বড় হয়ে গিয়েছে, আর কলার ছড়িও বের হয়ে গেছে। ভাবতেই পারিনি আমরা এত তাড়াতাড়ি কলার ছড়ি কাটতে পারবো। এই যে দেখা যাচ্ছে কত বড় একটি কলার ছড়ি, ভালোই ধরেছে মাশাল্লাহ। কলা বাগানের মাঝখান দিয়ে কিছু সজনে ডাঁটা গাছও লাগানো হয়েছিল। অনেকগুলো গাছ মরেও গিয়েছে। এই যে একটি মাত্র সজনে ডাঁটা ধরেছে, আর এই বড় গাছটাতে একটি সজনে ডাঁটাও ধরেনি। ফুল এসেছিল প্রচুর, কিন্তু কোনো কাজ হয়নি। এখানে আরেকটি কলার ছড়ি এসেছে, আরও বেশ কিছুদিন সময় লাগবে কাটার জন্য। পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি হয়েছে। মাশাআল্লাহ, আরেকটি কলার ছড়ি বের হয়েছে। এটা কিছুদিন আগেই বের হয়েছে, তাই কলাগুলো ছোট ছোট। লিয়ার বাবা একটু পরিষ্কার করে দিচ্ছিল, ওপর থেকে ময়লাগুলো সব পরিষ্কার করে দিচ্ছিল, আর কলা গাছের পাতাগুলোও কেটে দিচ্ছিল যাতে কলা গাছ রোদ পায় ভালো। আমরা যেই কলার ছড়িটা কাটতে এসেছি, এই সেই কলার ছড়ি। এই কলার ছড়িটাই কাটার জন্য উপযুক্ত হয়েছে। হাট বাজার থেকে যে কলাগুলো আনা হয় সেগুলোতে প্রচুর মেডিসিন থাকে। আমরা আমাদের এই কলার ছড়িকে কোনো মেডিসিন দিয়ে পাকাবো না। আমার ছোট মেয়েটা এই কাঁচা কলা দেখেই খেতে চাইছিল, কান্নাকাটিও শুরু করে দিয়েছিল। বারবার বোঝানোর পরেও কাজ হচ্ছিল না, তাই ওকে দূরে বসিয়ে রেখে এসেছি। মাশাআল্লাহ, ভালোই কলা ধরেছে। পুরো গাছটাকে কেটে নামিয়ে দেওয়া হবে, তারপর ছড়িটাকে কাটা হবে। কলা গাছটার নিচে অনেকগুলো কুশি এসেছিল, সেখান থেকে পরবর্তীতে আরও কলা গাছ হবে। কলার ছড়িটাকে দেখে ভেবেছি তেমন একটা হয়তো ওজন হবে না, কিন্তু ওমা, 1 হাত কেন, 2 হাত দিয়েও আমি এই কলার ছড়ি তুলতে পারিনি। কলা গাছ থাকলে শুধু কলাই না, এর সাথে আরও কিছু পাওয়া যায়। কলার সবগুলো ফুল ফোটা শেষ হয়ে গেলে সবচেয়ে শেষে একটি মোচা বের হয়, যা আমরা রান্না করে খেয়ে থাকি। এর স্বাদের তুলনা হয় না এবং পুষ্টিগুণেও ভরপুর। আবার কলা গাছের ভেতরে মোটা শক্ত শ্বাসযুক্ত একটি উপাদান থাকে, সেটাও আমরা রান্না করে খেয়ে থাকি। এর স্বাদেরও কোনো তুলনা হয় না। আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ক্যানজেল বলে থাকি। আর এই ক্যানজেলের ভিতরে আয়রনের পরিমাণ দ্বিগুণ মাত্রায় থাকে। গাছটাকে কেটে ফেলা হলো। 2 পাশের দুটো কলা গাছের কুশি বের হয়েছে। এগুলো পরবর্তীতে বড় হবে এবং কলা ধরবে। গাছটা ছোট হলে কি হবে, এর থেকে আমরা 3-3টে উপাদান পেয়ে থাকি। আল্লাহ তাআলার কি নিয়ামত! আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য কত কিছু দিয়েছেন। গোড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে দিলে যে কুশিগুলো বের হয়েছে সেগুলো ভালো পুষ্টি পাবে, আর ভালো পুষ্টি পেলে দ্রুত বড় হবে এবং দ্রুত কলার ছড়ি আসবে। এখানে বিভিন্ন জাতের কলা গাছ লাগানো হয়েছে। ঘুরে ঘুরে দেখলাম আরও কয়েকটি গাছে কিছুদিন পরেই কলার মোচা বের হবে। নিজেদের গাছের ফল খাওয়ার শান্তিই আলাদা। যে বা যারা আমার এই পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।